না, এটা উলামায়ে কেরামের কাম নয়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাম হলো জানায় দেওয়া, এটা ভুলগারি। এইবার আপনি মানেন আর না মানেন এটা আপনার ব্যাপার, ঠিক কি না? মাছ খাওয়ার জন্য নদীতে বর্ষি বালাইছে শিকারী, একটা মাছ আসছে আধার খাওয়ার জন্য, আইসা আধারের চতুর্দিকে ঘুরে সাথে সাথে একটা পুরাতন মাছ, মনে করেন মাছ উদাহরণ দেওয়ার জন্য বলি, থানভী রহমাতুল্লাহ আলাইহি উদাহরণটা দিয়েছেন। একজন মাছের মধ্যে একজন হুজুর, একজন আলেম আয়েশা কইতেছে, বাইরে তুই এটা খাইস না, এটা কিন্তু তোর আদার না, এটা তোর মরণের জম। কথা বুঝেননি? আপনাদের এলাকায় বল আদার দিয়া ঘুইরা রাখে, ঠিক না? যেন মাছে না দেখে, মাছে যেন মনে করি এটা আধার। একটা নতুন মাছ আইসা যখন আধার মনে করে খাইতে চায়, মাছের মধ্যে একজন অভিজ্ঞ জান্নাওয়ালা আলেম আয়েশা কয়, না এটা তুমি খেও না, এটা তোমার ভুল হবে, এটা কিন্তু আধার না, এটা তোমার মরণের জম। কেমনে এটা মরণের জম? কই এই যে তুমি দেখতেছো একটা আধার, কাই বানায় রাখছে কাই, এই কাইটা কিন্তু কাই না, কাইয়ের ভিতরে আছে একটা এরকম বাঁকা বড়ি, বড়িটা কিন্তু এরকম বাঁকা। তুমি যখন এই খানার আধারে আয়েশা টুট দিবা, কি জাতটান এসকাটান বুঝেন তো? কইলাম না সিলেটের সাথে ময়মনসিংহের মিল আসেনি না নয়? এসকা একটা টান দেওয়া মাত্রই তোমার গলা ফাতারে লাগবো, টান দিয়া তোমার উপরে উঠাইবো, তুমি নাচানাচি করবাই, তোমার দুই হাত দিয়া চারটা ধরবো। এর কইছে এই ওয়াজ শুইনা মাসে কই ওরে বাপ রে বাপ, কই কি ঠিক আছে, কই হুজুর আপনার কথা আমি মানবো, অসুবিধা নাই। এই বইলা হুজুর চলে গেছে। হুজুরের এত টাইম নাই এখানে বইয়া থাকার, হুজুরে কিন্তু হুজুরের ওয়াজ করে চলে গেছে। এইবার আদারের চতুর্দিকে ঘুরে আর কয়, হুজুরে যে কইলো এর ভিতরে একটা বেকা বড়ি আছে, কই আমি তো কোনো বড়ি দেখি না। তো পারি না, উপরের দিকে তাকায়, কয় কই কোন শিকারিও তো দেখি না। হ্যাঁ, কই বুঝছি হুজুরে আমারে বোকা বানাইতে চাইছে, আমি যাওয়ার পরে হুজুরে আইসা খাইবো। কেমন বুঝটা দেখছেন? হুজুরে আমারে না খাওয়াইয়া বিদায় করতো, নিজে খাইতো না। হুজুর আপনারে খাইতে দিমু না, আমি খাইমু। যেই মাত্র আদারের মধ্যে মাছে আইসা টোকা দিল, চুটকাটি লড়ছে নি, এই পিছনে বাইরে কও না, চুটকাটি লড়ছে নি, আপনি টের পাইছেন নি? মনে করেন আপনি টের পাইছেন নি? এইবার যখন মুখে লিয়া টান দিল, চুটকাটি নিচে গেছে নি, আপনি একটা এসকা টান দিছেন নি, মাছ উপরে উঠছে নি, তাবা দিয়ে ধরছেন নি, গরনিয়া সালিত ফলাইছেন নি। এখন মাছে কয়, হায় 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 হায়, হুজুরে যা কইছিল সব ঠিক কইছিল, আমি যা বুঝছি সব ভুল বুঝছি, হায় হায় আমি ভুল কি করলাম। মাছে নাচে আর কয়, আমাকে আরেকবার সুযোগ দিবানি গো, আমি জীবনও এই আদার আর খাইমু না। মাছে যতই নাচানাচি করুক, আপনি ছাড়বেন নি? হ্যাঁ, উলামায়ে কেরামের কাম এইটাই, উলামায়ে কেরামের কামও, উলামায়ে কেরামের কাম এইটাই, আমাকে আপনাকে শুধুমাত্র ওয়াজ নসিহত কইরা জানায় দেওয়া। ভুল পথের মধ্যে আমরা আছি, ভুল গাড়িতে উঠছি। যুবক, কোন পথে তুমি সফলতা চাও? সফলতার গাড়িতে তুমি উঠো নাই, ব্যর্থতার গাড়িতে উঠে বসা, বিফলতার গাড়িতে উঠে তুমি বসা। বুদ্ধিমান হলে আলেমদের কথাকে মানবা, আর বুদ্ধিমান যে না, বোকা, সে তার কথা মানবে না। এই কানে শুনবে, এই কান দিয়ে ঝাড়বে, ঠিক কিনা জোরে বলে? ভাইরা বন্ধুরা, ওয়াজ করুনি, আল্লাহর বহুত বড় ওয়ালি। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবীর জমানায় ইয়ামেনের করণ এলাকা, আল্লাহ পাক তার হাবিবকে জানায় দিয়েছে, বন্ধু তোমার একজন আশিক, আমি আল্লাহর একজন প্রেমিক, ইয়ামেনের করণ এলাকায় থাকে, নাম হলো ওয়াইজ। কে জানাইছেন?
একটু জোরে বলেন কে? আল্লাহ জানাইছেন আর বলেন বন্ধু সে আমার মস্ত বড় আশিক, মস্ত বড় আশিক, তোমারও মস্ত বড় আশিক। ও বন্ধু সে কিন্তু তোমাকে আসতে মন চায়, দেখতে তার মন চায় কিন্তু পারে না, কারণ তার একজন অন্ধ মা আছে। মা এই মার খেদমত করে, মার খেদমত করে, মাকে নিজে রান্না বাড়া করে খাওয়ায়, তুলে তুলে খাওয়ায়, আর মার খেদমত করে, থাকে মানুষের আড়ালে জঙ্গলে, অনেক জীর্ণ শীর্ণ, চেহারা দেখলি বোঝা যায় সে বড় গরিব, বড় অসহায়। না না, সমাজের মানুষ তারে তেমন মূল্যায়ন করে না, তেমন দামও দেয় না, সে অনেক নেহায়ত গরিব। না না, তালি দেওয়া কাপড় পরে। ওই অবস্থায় আল্লাহর নবী, রহমতের নবী এই খবর পাওয়ার পর আল্লাহ পাক কয়, ও উমর, ও আলী, তোমরা কোথায় রে? আও, আমি নবী কোন দিন জানি বিদায় নিব, যাওয়ার আগে আমি আমার পরনের জুব্বা একজনকে আমি হাদিয়া দিব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের মনেও এই হাদিয়া পাওয়ার প্রেরণা, ওমরের মনেও হাদিয়া পাওয়ার প্রেরণা, কিন্তু আছে সেই ইয়ামেনের করণ এলাকায় বহুত বড় আমার একজন আশিক, তাকে তোমরা এই জুব্বাটা হাদিয়া দিবা, এই জুব্বাটা তোমরা তাকে হাদিয়া দিবা, আমার ইন্তেকালের পর তাকে তোমরা জুব্বাটা হাদিয়া দিবা। আর উমর রে শুনো, আমার আল্লাহ আমাকে জানাইছেন মার দোয়ার বদৌলতে আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিছে। সেনাদারেম যদি याद खुदा ही चिदिगुर कार नदारिम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारिम। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক কোরআনে এক জায়গায় নয়, পবিত্র কোরআনের সূরা বনি ইসরাঈলে আল্লাহ কয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বন্ধু, তোমার রব তোমাকে ফরমান, তোমার রব তোমাকে আদেশ করে ইবাদত করো আল্লাহর। এরপরে আল্লাহ কয় বাপ মার সাথে ইহসানের আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ কয় বন্ধু ইহসানের আচরণ কি জানোনি? আমি আল্লাহ তাফসীর করা শুরু করলাম। আল্লাহ পাক পবিত্র কোরআনে কিন্তু নিজে তাফসীর কম করে, শুধুমাত্র কইয়া যায় আর নবীকে কয় তুমি বুঝায় দাও, বাকিটা তুমি বুঝায় দাও। আল্লাহ শুধু আদেশ দিয়ে যায়, বাকিটা বুঝায় দেন আমার নবী। কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ তুমি করো। এই কথা বলার পর আল্লাহ শেষ দিলেন না, কেমনে ভালো আচরণ করব, ইম্মা বলে তাফসীর শুরু করে দিলেন। আল্লাহু আকবার। তাফসীর কে করেন? একটু জোরে কোন না, কে শুরু করছেন? একটু জোরে বলেন কে শুরু করছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই কথাটার তাফসীর শুরু হয়ে গেল, আল্লাহ নিজে শুরু করলেন। কেমনে জানো? যখন তোমার মা তোমার বাবা বৃদ্ধ হয়, এমন কোন আচরণ করো না যেই আচরণে তাদের মুখ থেকে আহ উ শব্দ বের হয়। এমন কোন আচরণ তুমি করো না যেই আচরণে মার মুখ থেকে উফ শব্দ বের হয়, বাবার জবান থেকে উফ শব্দ বের হয়, এমন কোন আচরণ তুমি করবা না। এজন্যই যুবক থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে একটু সুন্দর মিসাল দিয়েছেন। বাপ মা যখন বৃদ্ধ হয় তখন তুমি মনে রাখো বাপ মা শিশু বাচ্চার মতো হয়ে যায়। এক কথা বারবার কয়, তখন বাবারে তুমি ধমক দিও না, মারে তুমি ধমক দিও না, কারণ শিশু কালেও তুমি এক কথা বারবার বলছো, মা কিন্তু বাবা কিন্তু তোমাকে তখন ধমক দেয় নাই, ঠিক না? শিশুরা এক কথা 2 বার 5 বার 10 বার কয়নি না, কয় না? কোন বাবা বিরক্ত হয়? বরং আরো আদর করে চুমা খায়। তানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন বাবা ঘরের দরজার সামনে বসা আছে সন্তানকে নিয়ে, যুবক সন্তানকে নিয়ে। গাছের ডালে একটা কাক বসে বসে কা কা করে কাঁদতেছে আর ডাকতেছে। বাবা চোখেও ঠিক মতো দেখে না, কানেও ঠিক মতো শুনে না বয়সের কারণে। বৃদ্ধ বাবা সন্তানকে ডাক দেয়া কয়, বাবা কিসে ডাকতেছে? এই ডাকটা কে ডাক? সন্তান কয়, আব্বা এটা কওয়া।
এটা এটা কাক। বাবা আবারও কয় বাবা এটা কে ডাক? সন্তানে কয় বলছি না এটা কাক। বাপে আবারও কয় আব্বা এটা কে ডাক? সন্তানে তিনবারের সময় কয়বার কইতাম এটা কাউয়া। তিনবারের সময় রাগ হয়ে গেছে। তিনবার সময় এইবার বাবা কান্দে আর কই বাজান একটু পরীক্ষা করেছি বাবা, এই জায়গাতে বসে শিশুকালে তুমি আমাকে এই রকম বলেছিলে আব্বু এটা কি সে ডাকে, এটা কে ডাক? ওই দিনও এরকম কাকে ডাকতেছিল, আমি তোমাকে বলেছিলাম বাবা এটা কাকের ডাক, তুমি আবার বলেছিলে আব্বা এটা কে ডাক, আবারও বলেছিলাম এটা কাকের ডাক, আবারও বলেছিলে কে ডাক, আবারও বাবায় বলেছিলাম কাকের ডাক। এইভাবে 10 বার তুমি বলেছিলে, একবারও বাবা রাগ করি নাই। তোমার গালে চুমু খেয়ে খেয়ে বলেছিলাম এটা কাকের ডাক। আজকে বাবায় মাত্র 3 বার বলছি, 3 বার। আজকে বাবায় তোমাকে ঔষধের জন্য বললে তুমি রাগ করো। এত ঔষধ যদি তোমার লাগে, আমার তো ইনকাম থাকতে হবে। বাবারে তুমি এই বলে ধমক দিয়া দিছো। শিশুকালে তোমার ঔষধ লাগতো, আমার পকেটে টাকা ছিল না রে বাজার, বাজার থেকে ঋণ করে ধার করে তোমার জন্য ঔষধ বাবা কিনে নিয়ে আসছি। ঠিক কিনা জোরে বলো। শীতের কাপড়ের প্রয়োজন, আমারটা আগে কিনি নাই, তোমারটা আগে কিনছি। আজ বাবা অসুস্থ, বাবা দুর্বল, পকেটে টাকা নাই, তোমার দিকে তাকায় রইছি। ঔষধ লাগলো তুমি আনবে, শীতের কাপড় লাগলো তুমি কিনে নিয়ে আসবে। বাবার পকেটে টাকা নাই, কোমরে জোর নাই, কিন্তু তুমি তোমারটা আগে করো, বাবারটা তুমি ভুলে যাও, মায়েরটা তুমি ভুলে যাও। এজন্যই আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল বাকারায় কয় ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ কয় বন্ধু, মানুষ তোমাকে জিজ্ঞেস করে কোন কোন জায়গায় টাকা পয়সা ব্যয় করবে, এই প্রশ্নের জবাব তুমি দিও না বন্ধু, আমি আল্লাহ জবাব দিতেছি। বেতনের টাকা তুমি সবার আগে কোন জায়গায় ব্যয় করবা, কোন কোন জায়গায় খরচ করবা। আল্লাহ পাক কইরি দুনিয়ার যুবকের দল, সন্তানের দল, তোমার টাকা কামানো পয়সা, ঘাম জড়ানো পয়সা যখন ব্যয় করবা, আমি আল্লাহ আদেশ দিলাম সবার আগে বাপ মার জন্য তুমি খরচ করো। নির্দেশটা কার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আমার কামানো পয়সা যখন খরচ করব, নিজের জন্য আগে না বাপ মার জন্য? সন্তানের জন্য আগে না বাপ মার জন্য? শীতের কাপড় সামনে আসতেছে, নিজেরটা আগে কিনবেন না আব্বা আম্মারটা আগে কিনবেন? এ যুবক কথা কও না। নিজেরটা আগে না বাপ মারটা আগে? বউয়েরটা আগে না মারটা আগে? সন্তানেরটা আগে না বাবারটা আগে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, এটা আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের অর্ডার। এজন্য বাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বৃদ্ধ বয়সী বাপ মার মুখ দিকে ও শব্দ বের কইরো না, সাবধান, নরম নরম ভাষায় কথা কইও, নরম নরম ভাষায় তোমরা কথা কইও। এই যে ওয়াজ করিনি রহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় আল্লাহর ওলি নবীজি বলতেছেন ওমর, আমি নবী দুনিয়া থেকে বিদায়ের পর তোমরা তাকে এই জুব্বা হাদিয়া দিবা, এই জুব্বাটা তাকে হাদিয়া দিবা। শোনো তারে কেমনে তুমি চিনবা? চেহারাটা হবে এমন, হাতটা হবে এমন, বডিটা হবে তার এমন, চুলগুলি হবে তার এমন, গায়ের রংটা হবে এমন। ও ওমর, শুধু তাই নয়, হাতের তালুতে একটা সাদা রেখা দেখতে পাইবা, তখনই বুঝবা সেই ওয়াইজ যার সুসংবাদ আমার আল্লাহ আমাকে জানাইছেন। ভাইরা বন্ধুরা আমার, নবী রহমতের নবী চলে গেলেন, উমর আলী তার তালাশ, 10 বছর ক্ষমতায় উমর ওয়াজ করুনি তালাশ করে পায় না। শেষ সময় উমর যখন মক্কায় হজ করতে আসলেন, মক্কায় যখন উমর, যেই বছর উমর শহীদ হবেন ওই বছরের সর্বশেষ হজ, আমার নবী রহমতের নবীর জন্মভূমি মক্কা খানায় কাবায় যখন উমর আসলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশা উমর, এসে তিনি এইবার তালাশ করা শুরু করলেন।
আমি তো ওয়াইজকে পেলাম না। আমার নবীর সুসংবাদ যেই ব্যক্তির জন্য, নবী যার ব্যাপারে বলেছেন সে মুস্তাজাবুদ দাওয়া। এমন কি নবী বলেছেন ওমর রে, ও আলী, তারে যদি তোমরা কখনো পাও, তার কাছ থেকে তোমরা নিজেরাও দোয়া নিবা, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। কারণ তার হাত উঠাইতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। মদিনার মুদার আর মদিনার বনু তামিম গোত্রের যত ছাগল আছে, এই ছাগলের পশম যত আছে, এই পরিমাণ মানুষকে আল্লাহ পাক তার সুপারিশে জান্নাত দিবে। একটু জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর হজ যাত্রী মানুষদেরকে বলেন, ইয়ামেনের মানুষ তারা সব হাজিরা, তোমরা যারা তওয়াফ করতে আসছো সবাই বসে যাও। করণ এলাকার কেউ যদি তাকু দাঁড়াও। সাথে সাথে একজন মানুষ দাঁড়াইলো। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, বাড়ি কই তোমার? কই ইয়ামেনের করণ। ওমর এবার বলেন, ভাই রে, একটু প্রশ্ন তোমাকে করব, বিরক্ত করব রে ভাই, একটু কও, তুমি ওয়াইজ নামে কাউকে চিনোনি? যার বাড়ি হবে ইয়ামেন, যার বাড়ি হবে করণ। সাথে সাথে লোকটাই কয়, হ্যাঁ আমরা তো চিনি, কিন্তু লোকটা তো পাগল, লোকটা তো সাধারণ মানুষ নয়, সমাজে তার বিন্দু পরিমাণ কোনো দাম নাই, কোনো মজলিসে তার বসানো হয় না, চেহারার মধ্যে অনেক দারিদ্রতার ছাপ, সিরাফারা জামা পরে, পশমের একটা জুব্বা পরে থাকে, থাকে জঙ্গলে। কাকে নিয়ে থাকে? কয় মাকে নিয়ে থাকে। একজন অন্ধ মা, এই মাকে নিয়ে জঙ্গলে থাকে, উট রাখালি করে, ছাগল রাখালি করে, আর খেজুরের বীজ টুকায় টুকায় বাজারে বিক্রি করে। এইভাবেই সে চলে। আমরা তো তারে পাগল জানি, পাগল। সাথে সাথে ওমর কয়, শোনো, মানুষের চেহারা দেইকা তার দাম, চেহারা দেইকা তার দামি আর কম দামি বোঝা যায় না। আমার আল্লাহর কাছে দামি হলো ওই মানুষটা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, সেই হলো তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী। ঠিক না? জোরে বলেন। মেম্বার হলে সম্মানী হওয়া যায় না, চেয়ারম্যান হলেই আল্লাহর কাছে সম্মানী হওয়া যায় না, এমপি মন্ত্রী হলেই আল্লাহর কাছে সম্মানী হওয়া যায় না। আল্লাহর কাছে সম্মানী হলো যার কলিজায় আল্লাহর ভয় যত বেশি। এবার এই লোকটা গরিব হতে পারে, এই লোকটা রিকশাওয়ালা হতে পারে, এই লোকটা অসহায় হতে পারে, এই লোকটা দিনমজুর হতে পারে, এই লোকটা সিরা ফারা জামা পরতে পারে, এই লোকটা সিরা একটা টুপি পরতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানী ওই মানুষ যেই মানুষটার অন্তরের মধ্যে আল্লাহর ভয় যত বেশি। সাথে সাথে ওমর বলতেছে, জানোনি, এই লোকটাকেই তো আমি খুঁজতেছি, একটু আমারে তুমি কইবা নিগো, কোথায় গেলে তারে আমি পাবো? সাথে সাথে ওই করণ এলাকার লোকে কয়, এই আমাদের ওই পাগল যারে আমরা ওয়াইজা পাগলা কইয়া ডাকি, সে তো এই বছর হজে আসছে, তারে যদি পাইতে হয় আরাফার মাঠে গেলে পাইবা। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। উমর আলীকে নিয়ে আরাফার মাঠে হাজির। কারে খুঁজে? কয় ওয়াইস পাগলকে খুঁজে। আল্লাহু আকবার। যায়া তিনি পেয়ে গেলেন আরাফার মাঠে, গাছের নিচে একজন পাগল সেজদায় লিপ্ত। এত মজার সেজদা গো, এত মায়া করে নামাজ পড়তেছি, এত ধীরে স্থির নামাজ। হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পাশে দাঁড়ানো। নামাজ শেষ হলে পরে ওমর সালাম জানালেন। সালাম দিয়া বলতেছেন, আপনি কি সেই ওয়াইজ? কই ওয়াইজ করিনি। কয় কোন ওয়াইজ? ইয়ামেনের করণ এলাকার ওয়াইজ। কে আপনাকে পাঠাইছে? কে আমার সংবাদ দিছে? হযরত ওমর বলে, আমার নবী বলছে। ওয়াইজ করিনি ভয় পেয়ে গেল, হায়রে আমার খবর নবী কেমনে কইল। সাথে সাথে নিজের পরিচয় গোপন রেখে কয়, না, নবী যে ওয়াইজের কথা বলছেন আমি সেই ওয়াইজ হতে পারি না। আল্লাহু আকবার। জোরে বল। তাহলে বোঝা গেল সত্যিকারে আল্লাহর ওলিরা নিজের পরিচয় মানুষের সামনে প্রকাশ করতে চায় না, ঠিক কি না? আর বেজাল যত আছে তত অ্যাডভার্টাইজ।
ভেজালদের সাইনবোর্ড বেশি, আর খাঁটি জিনিসের সাইনবোর্ড লাগে কি রে ভাই? কোন না খাঁটি জিনিসের সাইনবোর্ড? আশিক রাসূল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সরাসরি সুলকানি। নাম কই কয় নাম দিয়ে কি করবে? টাইটেল পড়লেই সারে। ফরসিনতাইন ড্রাইভার লইয়া বিপদ, এত টাইটেল লইয়া কুয়াশার মধ্যে যাওয়া সম্ভব না। কয় তাড়াতাড়ি দেখ, বোর্ডিং দেখ, হোটেল দেখ, ম্যানেজাররা গিয়ে জিজ্ঞেস কর সিট আছে নি, গাড়ি নিয়ে কোন জায়গায় ফর্ম ঠিক নেই, যে কুয়াশা। ম্যানেজারের কাছে ড্রাইভারে গিয়ে কয় ম্যানেজার সাহেব হোটেলে সিট আছে নি? কয় থাকবো কেডা? কয় আশিক রাসূল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সরাসরি সুলকানি কইতে কইতে টাইটেল 16টা। আর ম্যানেজারে মনে করছে 16 জন। ম্যানেজারে মনে করছে কদূর মে এত সিট নাই, যাও সিট নাই, সিট নাই। আয় কয় স্যার সিট নাই। হিসাবে কয় তো সিট নাই তো কি হইছে, সামনে যাওয়া সম্ভব না, বারান্দার মধ্যে বিছনা বিছা, চাদর বিছায় রাত কাটায় দিই বারান্দায়, রাত কাটিয়ে দিছে বারান্দায়। ফজরের সময় ম্যানেজার বাইরে থেকে অত মোটা এক হুজুর গড়াগড়ি করে, মশার কামড়। কি রে তোমরা এখানে কি করো? কয় ফিসাব। আরে ফিসাব রে তুই এখানে, তো আমার কাছে সিট চাইলি না? এমনি ফিসাবে কয় সিট তো চাইছি, ওই আপনি কইছেন নাই। ম্যানেজার কয় হ্যাঁ সিট কয়টা চাইছে জিগান তো। কেন কি হইছে? কয় হেদি আমার কাছে 16টা সিট চাইছে, একটা সিটও কি আর আপনার লাগে হইতো না? তখন ওই ফিসাবে বুঝছে এই টাইটেলে দুনিয়াতেও সিট দিল না, মরণের পরে ও সিট দিত না। ঠিক না জোরে কও? হ্যাঁ, কবরেও এই টাইটেলে কি দিত না? সিট। দুনিয়াতেই সিট দিছে না। ওয়াজ করনি কয় না, কুতুবুল আলম শাইখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, উনাকে কোন এক মজলিসে দেখলেই, মাহফিলে দেখলেই পিছন থেকে একজন মুরব্বি মানুষ আওয়াজ দেয়া কইতো হুজুর বাতা দেউঙ্গা, হুজুর কইয়া দিমু। মানুষেরা সবাই অবাক, এত বড় আল্লাহর ওলি এই লোকে দূর থেকে কয় কইয়া দিমু। আর হুজুরের দৌড় দিয়া মানুষকে সরাইয়া তার কাছে যাইতেন, গিয়া বুকে বুক মিলাইতেন, গলায় গলায় মিলাইতেন, কপালে চুমা খাইতেন, আর বলতেন নেকি বাতাও, কইও না, কইও না। আল্লাহু আকবার জোরে কর। হাজারো হাজারো মানুষ অবাক, ঘটনা কি? এই লোকে কি কইতো চায়, হুজুরে কি আবার নিষেধ করে? মানুষজন জিজ্ঞেস করে মিয়া তুমি কি জানো, কি কইতে চাও? কই নেকি বল বাতাও গা, কইতাম না। মানুষে কয় কয় কইতাম না। আবার হুজুরে দেখলেই কয় কয়ে দিমু। আর হুজুরের দৌড় দিয়ে গিয়া তার সাথে বুকে বুক মিলান, কপালে চুমা দেন, গালে গাল মিলান, এতেই সে খুশি হয়ে যায়। এইবার যখন আল্লাহর ওলির ইন্তেকাল হলো, ওই লোকটা তখন মানুষকে ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষেরা রে, কে কোথায় আছো, তাড়াতাড়ি আও, এইবার তোমরা শুনে যাও, শুনতে পারবা। এখন বলা আমার জন্য বৈধ, আল্লাহর ওলি দুনিয়া থাকতে আমার জন্য বলা নিষেধ ছিল, এজন্য আমি বলি নাই, এখন বলতে পারবো। গঙ্গুর একটা এলাকা দিয়া রাতের অন্ধকারে আমি যাচ্ছিলাম, একটা ঘর থেকে জিকিরের আওয়াজ পেলাম, পাওয়া মাত্রই আমি কদমটা থামায় ফেললাম। আমি লক্ষ্য করলাম ঘরের ভিতরে কে যেন জিকির করে। রাত বাজে তখন 2টা 2:30, তাহাজ্জুদের টাইম। আমি দেখলাম না না, একটু পরে এই ঘরের ভিতর থেকে আর একজন নয়, শত শত মানুষের জিকিরের আওয়াজ শোনা যায়। আমি তো অবাক, পশমগুলি দাঁড়িয়ে গেল। শুনলাম একজন মানুষের জিকির, কিন্তু এখন শুনি শত শত মানুষের জিকিরের আওয়াজ। শুধু তাই নয়, একটু পরে খেয়াল করে দেখি ঘরের দরজা জানালা পর্যন্ত জিকিরে শামিল হয়ে গেছে। সবগুলি নাচতেছে। দরজা থেকেও জিকিরের আওয়াজ, বেড়া থেকেও জিকিরের আওয়াজ, টিনের থেকেও জিকিরের আওয়াজ, ফালা থেকেও জিকিরের আওয়াজ, মাটি থেকেও জিকিরের আওয়াজ। আল্লাহু আকবার জোরে কর। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। সাথে সাথে লোকটায় কয় কে সে? আল্লাহর ওলি। আমি আর যেতে পারবো না,
ফজরের আজান হলে পরে উনি তো ঘর থেকে বের হবে, আমি ওনাকে এক নজর দেখব। আমি তো আড়ালে দাঁড়ায় রইলাম। ফজরের আজান হলে পরে দরজা তিনি খুললেন, আমি শুধু মানুষটাকে দেখার জন্য তাকায় রইলাম। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো রে, আমি দরজা খুলতেই যারে দেখলাম, ইনি আর কেউ নন, ইনি বলেন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। सीनों से लगा लो कि आंखों में छुपा लो, सीनों से लगा लो कि आंखों में छुपा लो, दर ख्वाब की दुनिया में नजर आए मदीना, दर ख्वाब की दुनिया में नजर आए मदीना। এই লোকটা কয়, এখন আমি হুজুরের পাগল হয়ে গেলাম। আমি যেই মাত্র হুজুরকে দেখে ফেলেছি, হুজুর আমাকে দৌড় দিয়ে এসে বুকে জড়ায় নিলেন আর বলতেছেন, বাবা তুমি কিছু দেখছো? কয়, হুজুর আমি সব দেখছি। সাথে সাথে হুজুর আমাকে বুকে চাপ দিয়ে কয়, বাবা কথা দে, আমার জীবদ্দশায় এই কথা কারো কাছে বলবা না। কাটি আল্লাহর ওলিরা নিজেদের কারামত কারো কাছে বলে না, প্রকাশও করে না, অ্যাডভার্টাইজও করে না। কথা দে, ওয়াদা দে, কারো কাছে বলবে না। কই হুজুর আমি ওয়াদা দিলাম বলবো না, আপনার জীবদ্দশায় কারো কাছে বলবো না। এরপরে লোকটা কয়, আমি হুজুরের এত পাগল হয়ে গেলাম, আমি এত বড় আশিক হয়ে গেছি, আমার জীবনের মূল পরিবর্তন হয়ে গেছে, রূপ পরিবর্তন হয়ে গেছে, আমি হুজুরের জন্য আশিক হয়ে গেছি। মজলিস আর মাহফিল শুনলে পরে আমি মাইলকে মাইল পাড়ি দিয়া ওই মাহফিলে যায় হুজুর হই, হাজির হই, এক নজর আল্লাহর ওলিকে দেখার জন্য। অন্তরের ভিতরে আমার আগুন জ্বলে, আগুন হুজুরের প্রেম আর ভালোবাসার মহব্বতে। কিন্তু আমি আমার কলিজার আগুন কেমনে নিভাবো? বুকে বুকে বুক না মিলালে এই আগুন তো নিভবে না। কিন্তু আমি যাই কেমন করে, বুক মিলাই কেমন করে? তোমরা উলামায়ে কেরাম ডানে বামে সামনে পিছনে, আমার মতো একজন গরিব মানুষ, আমার মতো একজন সাধারণ মানুষকে তোমরা কেউ তো হুজুরের কাছে যেতে দাও না। এজন্য আমি চিন্তা করলাম আমি যাব না, হুজুরকে নিয়ে আসবো। বুদ্ধি বের করেছি, আমি যাব না, আনবো। আল্লাহু আকবার জোরে বলেন। আমাকে তোমরা কেউ যেতে দাও না, জায়গা দাও না, যাওয়ার সুযোগ দাও না, কারণ আমি একজন সাধারণ মানুষ, গরিব মানুষ। এজন্য হুজুরকে দূরে দেখলে আমি কইতাম, হুজুর বাতা দেউঙ্গা, কইয়া দিমু। আর যেই মাত্র হুজুর আমাকে দেখতেন, সাথে সাথে ওই রাতের কথা হুজুরের মনে হয়ে যেত। তখনই হুজুর তোমাদের সবকে দূরে সরাইয়া তিনি নিজেই আমার কাছে চলে আসতেন, আইসেই আমার সাথে বুক মিলাইতেন। আমার বুকের ভিতরের আগুন তখন নিভে যেত। এজন্য বলতেছি রে বাবা শোনো, ও ভাইরা ওয়াজ করুনি কয়, আমি সেই ওয়াজ না। সাথে সাথে ওমর কয় না, নিজের লুকাইবার চেষ্টা করবেন না। আমার নবী ওয়াজের চেহারার বিবরণ দিয়েছেন, নবীজি তার চুলের বিবরণ দিয়েছেন, বডির বিবরণ দিয়েছেন। একটা দাগ দেখা যায়, যেই দাগের কথাটা আমার নবী বলে গেছে। ও আল্লাহর ওলি, আর আপনি গোপন করেন না, নবী যা বলছেন সব মিলে গেছে। নেন আমার নবীর জুব্বা আপনাকে হাদিয়া। আল্লাহু আকবার জোরে বল। আর আমার নবী বলেছেন আপনি যেন নবীর উম্মতের জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে। কোন কারণে? আপনার মার দোয়ার বদৌলতে। মা দোয়া করেছে, আল্লাহ আমার পাগল ওয়াইজ তোমার হাবিবকে দেখার জন্য পাগল, দেওয়ানা, কিন্তু মদিনায় যেতে পারে না আমি মার কারণে। আমি মা অন্ধ, আমার সেবা করতে অসুবিধা হবে, এজন্য যায় না। আমি মার হাতে দেওয়ার মতো কিছুই নাই গো মালিক, হাত দুইটা তোমার দরবারে উঠায় দিলাম। আল্লাহ আমার পাগল ওয়াইসকে তুমি জগতের ওলিদের সরদার বানায় দাও। সাথে সাথে আল্লাহর দরবারে মার দোয়া কবুল। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। ভাইরা বন্ধুরা, ওয়াজ করুনি নবীর উম্মতের জন্য দোয়া করেছেন। এই ওয়াজ করুনি তিনি সিফিনের যুদ্ধে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যুদ্ধ কইরা সিফিনের যুদ্ধে শহীদ হন। যদিও নবীর জমানায় আসছেন, নবীকে দেখেন নাই। এসেছেন একবার মদিনায়, তখন নবীকে পান নাই। সুযোগ করে একটু এসেছিলেন নবীকে দেখবেন, পান নাই। নবী তখন তাবুকের যুদ্ধে বের হয়েছেন। এজন্য ওয়াজকুরুনি হলেন সাইয়্যিদুত তাবিঈন, তাবিঈনদের সরদার হলেন এই ওয়াজকুরুনি। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, বাপ মার দোয়া, নবী বলেন দোয়া করলো কবুল, বদদোয়া দিল কবুল। দোয়া করলে যেমন কবুল, বদদোয়া দিল। বদদোয়ার একটা ঘটনা কইমু, ছোটখাটো একটা ঘটনা। বদদোয়ার একটা ছোটখাটো ঘটনা কইমু, একটু মনোযোগ দেন। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ করাচির মসজিদে নামাজ পড়েন। দেখেন একটা যুবক হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছে, দুর্গন্ধ বের হয়। যুবকে দুর্গন্ধ থেকে বাঁচার জন্য পেঁচায় রাখছে হাতটা। আল্লাহর ওলি নামাজ শেষে যুবককে ডাক দিলেন, যুবক, ও যুবক, এই হাত পেঁচায় রাখছো কেন? কয়, হুজুর, পচা দুর্গন্ধ কাপড় দিয়ে পেঁচায় না রাখলে কেউ নামাজ পড়তে পারবে না, এজন্য আমি এটা করি। আল্লাহর ওলি কয়, ডাক্তার দেখাও না? কয়, বহু ডাক্তার দেখাইছি, কোনো লাভ হয় না, কেউ রোগ ধরতে পারে না। কয়, কেন বাবা কও না, রোগ ধরতে পারবে না কেন? যুবক কান্দে আর কয়, আল্লাহর ওলি, কেমনে ডাক্তারে রোগ ধরবে? আমার রোগ হলো আসমানে, ডাক্তারে চিকিৎসা করে জমিনে। রোগ কোথায়? চিকিৎসা চলছে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। এই আগুন নিভবো কোনদিন? হ্যাঁ? আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান, মা কষ্ট করে করে আমাকে লেখাপড়া করান। জন্মের কিছুদিন পর আব্বা মারা যান। মা মানুষের বাড়িতে কাম কাজ করে করে আমার লেখাপড়া করায়। এরপরে আমি আস্তে আস্তে বড় হই, লেখাপড়া করি, হাই স্কুলে যাই, কলেজে যাই, ভার্সিটিতে যাই। সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। সংক্ষেপে বলে ফেলি, যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। তোমার জীবনের মোড় কোন দিকে তুমি ঘোরাইছো, একটু নিজেরে বুঝাও, একটু বুঝাও, একটু বুঝাও। শোনো, ওই যুবক বলতেছি, সুন্দরী মেয়ের সাথে আমার প্রেম হলো, এরপরে বিয়ে করে ফেললাম। বহু যুবক এমন আছে বাপ মার কলিজায় ব্যথা দিয়া সমাজে এরকম আকাম করে, নিজের পছন্দে বিয়ে করে ফেলে, অথচ মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা। মনে রাখবা, বাপ মার কলিজায় ব্যথা দিয়ে নিজের পছন্দে বিয়ে কইরা এই জীবন কোনদিন শান্তির জীবন হবে না। ঠিক কি না? সাবধান বলতেছি যুবক, মা বাবারে নারাজ কইরা বিয়েটা একটা ছেলে খেলা নয়, আজ করলাম কাল ফালায় দিমু, এমন না। এটা গোটা জীবনে তোমার সঙ্গী। একটু হিসাব কিতাব কইরা সামনের দিকে পা বাড়াও। ওই যুবক বউ নিয়ে বাড়িতে আসছে, মা দেখে কয়, বাজান রে, বিয়ে করছো ভালো কথা, একটু মারে জানাইতি। কয়, মা গো, অসুবিধা নাই, গ্রহণ করে নাও। কয়, বাবা নিলাম, কিন্তু ধনীর মেয়ে মাকে কেমনে মা কইয়া ডাকবো? ছেলে কয়, না আম্মা, আমি সব ভাঙ্গায় বলছি, তোমাকে আম্মা কইয়া ডাকবো, কোনো অসুবিধা নাই গো মা। এই বইলা সে নিয়ে নিল। মা কিন্তু যেটা সন্দেহ করছে এটাই ঠিক। ধনীর মেয়ে যদি গরিবের বাড়িতে আসে, তার অহংকার থাকবে, ঠিক না? শরীয়তে কয়, কুফুদিকে বিয়া করো, তুমি যে অবস্থানে আছো এই অবস্থানে বিয়া করো। তুমি গরিবের ফুলা, তুমি লন্ডনের ফুরিরে বিয়া করতে যাও কেন? হ্যাঁ, কি কও? দুদিন পরেই কিন্তু সমস্যা আসবে, ঝামেলা আসবে। কারণ বিয়ে শাদীর ব্যাপার, স্বামী স্ত্রীর ভিতরে সারা জীবন কিন্তু ভালোবাসা থাকে না। মাঝে মাঝে এরকম ঝগড়াঝাটি হয়, কি হয় না? এমনকি হয় কি হয় না? আপনি কইবেন, হুজুর, আমার হয় না, বিশ্বাস করি না। আমার নবীর জীবনে অত কিছু হইছে। আমাদের আয়েশার সাথে নবীর একটু ঝগড়া হয়ে গেছে, আল্লাহ রাসূলকে আয়েশা, এত ব্যাপার কি করো না, আমি